আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বিকেলে চায়ের সাথে সার্ভ করার মতো দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিব 1.5 কাপ পরিমাপে ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, আধা চা চামচ দিয়ে দিলাম লবণ, আধা চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। আর আমরা এই যে খামিরের তেল ব্যবহার করলাম, এই তেল ব্যবহার করার কারণে নাস্তাটা রান্না হয়ে যাওয়ার পর অনেকটা মুচমুচে হবে আর ভিতর থেকে খাস্তা হবে, যার কারণে খেতে ভালো লাগবে। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। পানিটা কিন্তু গরমও না আবার ঠান্ডাও না, নর্মাল পানি। আর পানিটাকে একেবারে ঢেলে দিতে যাবেন না, এতে করে খামিরে পানির পরিমাণ বেশি হতে পারে। অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। এরই মধ্যে খামিরটা মাখানো হয়ে গেছে। এবার খামিরটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আর আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল, 3 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা, চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু খামিরটা অনেকটা সেট হয়ে গেছে। এবার খামিরটাকে মথে নিয়ে এর থেকে লেচি কেটে নিচ্ছি। আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেলে নিচ্ছি। আর রুটি বেলে নেওয়ার সুবিধার্থে কাউন্টার টেবিলে আমি সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন অনেকটা পাতলা করে এই রুটিটাকে বেলে নেওয়ার জন্য। যতটা বেশি পাতলা করে রুটিটাকে বেলে নেবেন, নাস্তাগুলো তৈরি হওয়ার পর তত বেশি মুচমুচে হবে। এর মধ্যে সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে আগে থেকেই তেল আর ময়দার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প একটু এই রুটির মাঝ বরাবর দিয়ে হাতের সাহায্যে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিতে হবে। তারপর উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে টেনে নিচের রুটিটা সমান করে দিচ্ছি। তারপর আবারও এই রুটির উপর তেল আর ময়দার মিশ্রণ দিয়ে দিলাম। একইভাবে করে পুরো রুটির গায়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আর এই যে তেল আর ময়দার মিশ্রণ দিলাম, এর কারণে নাস্তাটা তৈরি হওয়ার পর এটার ভিতরে যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝাও যাবে, আর এর কারণে নাস্তাটা খেতেও ভালো লাগবে। এবার সবার শেষে রুটিটাকে আমি দিয়ে দিলাম, তবে এর উপর আমি তেল আর ময়দার মিশ্রণটা ব্যবহার করব না। এবার একটা ছুরির সাহায্যে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। আর স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এবার নিচের থেকে একটা টুকরা আমি মুড়িয়ে নিচ্ছি। আর মুড়িয়ে নেওয়া হয়ে গেলে আবারও আরেকটা টুকরার উপর দিয়ে আবারও মুড়িয়ে নিতে হবে। এভাবে করে আমি 3টা টুকরা একসাথে মুড়িয়ে একটা বলের মতো তৈরি করে নিয়েছি। আর সামনে যে বাড়তি অংশটুকু আছে এর মধ্যে একটু পানি লাগিয়ে দিয়েছি, যাতে করে বেলে নেওয়ার সময় এই রুটিটা খুলে না যায়। একইভাবে করে আমি বাকি টুকরাগুলোকেও মুড়িয়ে নিয়েছি। আর এখানে প্রায় 3টা লেচি হয়েছে। এবার একটা লেচি নিয়েছি আর রুটি বেলে নিব। এবার হাত দিয়ে আমি চেপে চেপে একটু ফ্ল্যাট করে দিচ্ছি। তারপর বেলুনের সাহায্যে হালকা হাতে প্রেস করে এই রুটিটাকে বেলে নিতে হবে। এই পর্যায়ে রুটিটাকে খুব বেশি প্রেশার দিয়ে বেলে নেওয়া যাবে না, এতে করে লেয়ারগুলো কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে। ভাজার পরেও কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না। তাই আলতো হাতে রুটিটাকে বেলে নিতে হবে। আর রুটিটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। আমরা নর্মালি যেভাবে রুটি বেলে থাকি তেমন করে এই রুটিটাকে তৈরি করে নিতে হবে। একইভাবে করে আমি বাকি রুটিগুলোকেও তৈরি করে নিব আর এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এর মধ্যে রুটিটাকে দিয়ে দিলাম। এই পর্যায়ে তেলটাকে খুব বেশি গরম করবেন না, মিডিয়াম গরম তেলে রুটিটাকে ছাড়তে হবে। এবার চামচের সাহায্যে আমি নিচ থেকে একটু উঠিয়ে দিচ্ছি, এতে করে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। চুলার আঁচ আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রাখবো। আর যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা বাদামি রং চলে আসে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম হিটে রেখেই রান্না করব। যখন মনে হবে একটা সাইড লালচে রং চলে এসেছে তখন রুটিটাকে আমি উল্টে দিয়েছি। এর মধ্যে কিন্তু 2টা সাইডই ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজতে যাবেন না, এতে করে এর রংটা অনেকটা কালচে হয়ে যাবে। আর এই একটা নাস্তা ভেজে নিতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। আমি এই নাস্তাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
অবশ্যই একটা টিস্যু পেপারের উপর নামিয়ে নিতে হবে যাতে করে এক্সট্রা তেল ঝরে যায়। নাস্তাগুলো চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই এর মধ্যে সামান্য একটু চিনি ছড়িয়ে দিবেন, এতে করে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। আর নাস্তাগুলো তৈরি করার পর অনেকটা মুচমুচে হয়, আর এই মুচমুচে ভাবও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকে। বিকেলে চায়ের আড্ডায় আপনারা চাইলে কিন্তু মুচমুচে এই নাস্তাটা সার্ভ করতে পারেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।